আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে একাদশ শ্রেণীর দ্বিতীয় ধাপে আবেদন শুরু কবে এবং কিভাবে করবেন। ঠিক আছে, আপনার দ্বিতীয় ধাপে আবেদনটা আসলে কে করতে পারবেন। ঠিক আছে, দ্বিতীয় ধাপে যে আবেদনটা সেটা করতে পারবেন যারা প্রথম পর্যায়ে যারা চান্স হয়নি অথবা যাদের পছন্দের কলেজ আসেনি তারা শুধু দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, আপনি যে প্রথম পর্যায়ে যদি আপনার কলেজটা পছন্দ না হয় তাহলে আপনি কনফার্ম করবেন না। যদি কনফার্ম করেন তাহলে কিন্তু অবশ্যই কলেজে ভর্তি হওয়া লাগবে। ঠিক আছে, আর যদি পছন্দ না হয় আপনার কনফার্ম করার দরকার নেই, দ্বিতীয় পর্যায়ে আবার আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, আমরা নিচে চলে যাই যে একাদশ ভর্তি দ্বিতীয় ধাপে আবেদন শুরু কবে। দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ে ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে গতকাল রবিবার রাত 8টায়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রথম ধাপে 47,000-এরও বেশি শিক্ষার্থী কোনো কলেজ পাননি। ঠিক আছে, 47,000-এরও বেশি কোনো শিক্ষার্থী তারা কোনো কলেজে কিন্তু পাইছে না। ঠিক আছে, কোনো কলেজে তারা পায় নাই। যারা আবেদন করে কলেজ পায়নি তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। সেই আবেদন শুরু হবে 30শে জুন থেকে। ঠিক আছে, সেই আবেদনটা শুরু হবে কিন্তু 30শে জুন থেকে। 30শে জুন থেকে কত তারিখ পর্যন্ত থাকবে? ঠিক আছে, আমি বলি, দেখতে পাচ্ছেন নিচে কলেজ ভর্তির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রথম ধাপের কলেজ ভর্তির জন্য আবেদন হয়েছে 13,35,582 জন শিক্ষার্থী। ঠিক আছে, 13,35,582 জন শিক্ষার্থী আবেদন করছে প্রথম পর্যায়ে। এর মধ্যে আবেদন করেছেন এবং ফিও দিয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 13,28,250 জন। ঠিক আছে, দেখেন কেন আবেদন হচ্ছে কিন্তু 13,35,000 আর হচ্ছে যারা ফি দিয়েছে তারা কিন্তু 13,28,000। ঠিক আছে, এখন প্রায় কিন্তু 7,000 কিন্তু তারা ফি জমা দিছে না। তো ফি যারা জমা দিছে না রেজাল্ট কিন্তু ভালো, কিন্তু ফি জমা দেওয়া না কারণে তাদের কিন্তু কলেজটা তারা আসে না। ঠিক আছে, তারা কলেজে কিন্তু আসে না কিন্তু এই জন্যই। ঠিক আছে, বাকিরা আবেদন করলেও ফি জমা দেননি। এই শিক্ষার্থীরা যেহেতু সর্বনিম্ন 5 থেকে 10টি কলেজ পছন্দ দিতে পারেন, সেই হিসেবে মোট আবেদন জমা কলেজে পছন্দ বেড়েছে 72,67,683টি। এর মধ্যে কলেজ পেয়েছেন 12,87,859 জন। ঠিক আছে, অর্থাৎ 47,000-এর বেশি শিক্ষার্থী কলেজ পাননি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কলেজ না আসার কারণটা কি। যারা একবারই কলেজ আসে না তারা না আসার কারণ হচ্ছে তাদের পেমেন্ট কিন্তু সম্পন্ন হয় নাই। ঠিক আছে, এরপর দেখুন যে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে সারা দেশে মিশনারি পরিচালিত কলেজগুলোর বাহিরে 7,792টি কলেজ আসন রয়েছে এবং 26,47,133টি। ঠিক আছে, চলিত বছর সব শিক্ষা বোর্ড সাধারণ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল 20,13,597 জন। এর মধ্যে পাশ করেছে 16 লাখ, পরীক্ষাতে আছে কিন্তু 20 লাখ, কিন্তু পাশ করেছে 16,72,153 জন এবং জিপিএ 5 পেয়েছেন কিন্তু 1,82,129 জন। ঠিক আছে, আমি এর আগে কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যে জিপিএ 5 পাওয়ার পরে কিন্তু 8,500 শিক্ষার্থী কিন্তু তারা কলেজ পায়নি। ঠিক আছে, এর মধ্যে অনেকের যে কলেজ চয়েসে দিতে কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও বলেছিলাম যে এর আগে আবেদনের সময় কীভাবে আপনার কলেজ চয়েসটা দেবেন। ঠিক আছে, কলেজ চয়েস দিতে যদি ভুল হয় আপনার কলেজ কিন্তু কোনো সময় আসবে না। ঠিক আছে, কারণ তার জিপিএ 5 পেয়ে কিন্তু 8,500 শিক্ষার্থী কিন্তু তারা কলেজ পায় নাই। ঠিক আছে, ওনারা দেখতে পাচ্ছেন জানা গেছে প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে। ঠিক আছে, যাদের কলেজ পছন্দ হয়েছে তারা নিশ্চয়ন করবে। ঠিক আছে, নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে 30শে জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে 2 জুলাই পর্যন্ত। ঠিক আছে, আবেদনটা শুরু হবে 30শে জুন থেকে 2 জুলাই, 2 দিন আপনারা সময় পাবেন। এই 2 দিনের ভিতরে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, কিন্তু 4 জুলাই রাত 8টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে। আপনাদের দ্বিতীয় ধাপে যে আবেদনটা করবেন সেই আবেদনের ফল কিন্তু প্রকাশিত হবে রাত 8টায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে দ্বিতীয় পর্যায়ে আবেদনটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তো আপনাকে রিকোয়েস্ট করতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।